স্মার্ট গৃহিণীর মতো টাইম ম্যানেজমেন্ট করে সংসারের সমস্ত কাজকর্ম তার সাথে দায়িত্ব যেভাবে পালন করি। সুপ্রভাত বন্ধুরা, আজ হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজ উঠেছি অনেকক্ষণ, জানো, উঠে ওই দিককার কাজকর্ম সারতে নিতে একটু বেলা হয়ে গেছে। তবে এখন 7টা বাজে, এখন সমস্ত কাঁচা ধোয়াগুলো করছি। কাল রাতে বিয়েবাড়ি থেকে এসছি প্রায় 11:30টার সময়। তবে আসার পরও আমার যেহেতু কাজ থাকে, যেরকম ধরো ভিডিও এডিট করা, থাম্বনেল রেডি করা, ভয়েস ওভার দেওয়া, এই সমস্ত জিনিসগুলো করতে নিতে প্রায় 1:45 বেজে গেছিলো। তবে অত রাতে ঘুমিয়েও সকাল সকাল উঠে পড়েছি, জানো। বেলা করে উঠলে পরে জানো তো কাজকর্মগুলো অনেকটা পিছিয়ে যাবে, তাই ওই আর কি 6টার সময় আজকে উঠেছি। উঠে ওইদিকে বাসন কোসন মেজে ঘর বারান্দা ঝাড় দিয়ে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখো এদিকে কাঁচা ধোয়াগুলো করে নিলাম। ওই দিক দিয়ে কাপড়টা দড়িতে দিয়ে রাখলাম, জলটা ঝরে যাক। আর এই দেখো এই দিক দিয়ে আমি এসছি গাছগুলোকে একটু ভালো করে সাপোর্ট দিয়ে যাতে দাঁড়িয়ে থাকে সেরকমভাবে পাটকাঠিগুলোকে একটু সাপোর্ট দিচ্ছি। কাল রাতে আমাদের এখানে মুষলধারা বৃষ্টি হয়েছে, ওই 8টা থেকে 9:30 অবধি। তবে 1.5 ঘন্টার বৃষ্টিতে আমার গাছের গোড়াগুলো থেকে সমস্ত মাটি ধুয়ে চলে গেছে, তাই জানো তো গোড়াগুলোই একটু মাটি দিয়ে দিচ্ছি। আর এই দেখো এই দিক দিয়ে গাছগুলো আমার ঠিক করা হয়ে গেল। আর এই যে আমাদের বাড়ির কুয়োর পাড়ের দিকে যেই উঠানটা আছে, সেই উঠানটাতে পাতাগুলো বেশ খানিকটা পড়েছিল, ওগুলোকে তুলে ফেলে দিচ্ছি। তবে আমাদের বাড়ির এই সাইডটায় প্রচুর যেন পাতা পড়ে, তার সাথে এই জায়গাটায় প্রচুর জল জমা হয়, তাই যেন এই দিকটায় না ভীষণ স্লিপ খায়। আর ওই যে আমড়াটি দেখতে পাচ্ছ, গাছ থেকে যেন ধূপ ধাপ করে আমড়া পড়ছে আর কি। তবে আমড়াগুলো সবগুলো একদম ঠিকঠাক আছে তা কিন্তু নয়, কিছু কিছু আমড়া নষ্টও হয়ে গেছে। ওদিক দিয়ে পাতাগুলো কুড়িয়ে এদিক দিয়ে এসছে ছাদ দিয়ে নিতে। জানেন তো এই দিকের উঠানটা না ঝাঁট না দিলে হয় না, এদিকে যেহেতু ইট থাকে আর ইটের ফাঁকে ফাঁকে আপনাদের আমি বহুদিন বলেছি এই যে নিম গাছের ফলগুলো পড়ে থাকে, তাই জানেন এই দিকটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নোংরাগুলো এক জায়গায় জমা করি। আর কবে যে বৃষ্টিটা থামবে এবং বর্ষাকালটা যাবে তাহলে একটু শান্তি পাবো, জানেন, উঠানটা একটু ঝাঁট দিয়ে একটু বেশ কাজকর্মগুলো করে। বাড়ির বাইরে মানে ঘরের বাইরের কাজগুলো করতে এখন এতটাই কষ্ট হচ্ছে কি বলবো। এই যে শাড়ি থেকে জলটি ঝরে গেছে সম্পূর্ণ, এখন শাড়িটি ওইদিকে দড়িটি যে দেওয়া আছে ওর মধ্যে একেবারে দিয়ে দেবো মেলে। তো এই দেখেন এই দিক দিয়ে জানেন তো শাড়িটা না সিল্ক টাইপের, একটুতেই যেন জলটা বেশ ঝরে গেছে। আর হয়তো কিছুক্ষণ থাকলে শাড়িটি শুকিয়েও যাবে। জানেন তো আমার না লাল হলুদ এই শাড়িগুলো বিয়ের পর থেকে পরে এতটাই একঘেয়েমি লাগে কি বলবো। এখন যদি একটু বেশ অন্যান্য কালার বলতে লাল হলুদ ছাড়াই পরি না শাড়িগুলো তাহলে বেশ ভাল লাগে। তাই জানেন তো এখন না লাল হলুদ শাড়ি একদমই কিনি না। তবে এই শাড়িটি আমার মামি শাশুড়ি দিয়েছিল শাশুড়ি মাকে, তো শাশুড়ি মা বলেছিলেন এগুলো পরবে না, মানে এই কালারটা ওনার পছন্দ না, একটু তো বয়স হয়ে গেছে, তাই আমাকে দিয়ে দিয়েছিল। তবে শাড়িটি দিয়েছিল, একবার পরেছিলাম, তারপর এই কালকে পরলাম, সবে মাত্র 2 দিন হলো জানেন। আর ওই দেখেন দেখতে পাচ্ছেন যে বাঁশটি দেওয়া আছে তার নিচে একটি গোলাপ গাছের ডাল ভেঙে পড়ে আছে। এই ডালটি আমার শ্বশুরমশাই একজনের বাড়ি থেকে নিয়ে এসছে। তবে বর্ষাকাল তো এখন যেই গাছই লাগানো হবে দেখবেন গাছগুলো বেশ গ্রো করবে। এরই মধ্যে সংসারের বাইরের সমস্ত আশিবাসী কাজকর্ম হলো। আর এখন উঠানে এতটাই জল জল কি বলবো, কাদা কাদা, পুরো পাটায় না হাজা ধরে যাচ্ছে জানেন। আর আমাদের বাড়িতে এঁটেল মাটি, তো এঁটেল মাটিতে পা ধুতে অনেকটাই জল লাগে, প্রায় জানেন 1 বালতি জল লেগে যায় পাটাকে ভালো করে পরিষ্কার করে ধুতে নিতে। তবে আমি এর আগে আরেকটু বালতিতে জল ছিল ওইটা দিয়ে ধুয়েছিলাম বলে এখন তাও অতটা জল লাগলো না। এরই মাঝে আমার শ্বশুরমশাই উঠে পড়েছেন ছাদে, উঠে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো দড়ির মধ্যে দিয়ে দিচ্ছেন। প্রথমে আমি নিচেই দিয়েছিলাম জানেন, তবে কি জানেন তো নিচে দেওয়ার পর যখন জলটা ঝরে যায় তখন উনি বালতিতে ভরে সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলতে গেছে। আর দেখেন এখন ছাদের দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগছে।
আকাশের মেঘগুলো জানেন দূরে সরে সরে যাচ্ছে। তবে এইরকম বেশ ওয়েদারটা আমার না ভীষণ ভাল লাগে। আজ জানেন তো সকাল দিকে যতটা না গরম ছিল, বেলার দিকে না একটু বেশি করে গরমটা পড়ে গেছিল। ওদিক দিয়ে সমস্ত কাজকর্ম হলো, এদিক দিয়ে ভাতটিও রান্না হয়ে গেছে। এখনও অবধি ডোডো স্কুলের থেকে আসেনি, এখন বাজে 9:10 মতো। তবে ওই 9:40-এ শ্বশুরমশাইকে বলবো যে ওকে স্কুল থেকে নিয়ে আসতে। তবে উনি 9:40-এ যখন যান, যেতে নিতে 5 মিনিট লাগে, 45 মিনিট। তো তারপরে জানেন তো আসতে নিতে প্রায় ওই 50-55 এরকম লেগে যায়, মানে 9:50-55 আর কি। তো জানেন তো এতটা সময় লাগে আসার সময়, কারণ বাচ্চা মানুষ তো রাস্তা দিয়ে আসতে নিতে এই দেখে ওই দেখে এই করে করেই একটু দেরি হয়ে যায়। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে হাঁড়িটি ঘরে রেখে দিলাম। আর এই দেখেন এদিকে দেখছি বোতলগুলোতে জল পুরোপুরিভাবে নেই, তাই বোতলগুলোতেই জলগুলো ভরে নিচ্ছি। ভাত খাওয়ার আগে আমি না একবার করে জলের বোতলগুলো চেক করে নিই, দেখি সব বোতলগুলো ভর্তি আছে কিনা। কারণ জানেন তো সকলকে খেতে দিতে নিতে একবার করে যদি জল ভরি এই করতে নিতে অনেকটা লেট হয়ে যায়, তাই আগে বোতলে জলগুলো ভরে নিই। এখন বাজে 10টা মতো। ডোডোও চলে এসছে। ডোডোর বাবা এখনও অবধি কাজ থেকে ওঠেনি, তো কাজ করছে, আমাকে বলছে একটু বসো, তারপরে আমি যাব গিয়ে ভাতটা খাচ্ছি। তবে ডোডোকেও খাওয়া দিইনি, ডোডো এসে না একটুখানি খেলা করছিল, তাই আমি ভাবলাম ঠিক আছে বাড়ির সকলেই একসঙ্গে খাওয়া দাওয়াটা করে নেব। সকাল থেকেই জানেন তো বসে থাকি না, যখনই একটু সময় পাই সংসারের বাড়তি কাজগুলো এটা ওটা করে নেওয়ার চেষ্টা করি। জানেন তো ওই বেলা 4টে-5টা অবধি বসে বসে কাজ করলে না শরীরটা যেন আর দেয় না, তাই জানেন তো বেলা থাকতে নিতে কাজগুলো সেরে নিই। এতে করে আমিও একটু বসতে শুতে পাই, আবার কাজগুলোও হয়ে যায়। জানেন তো বিয়ের পরপর না আমি কাজের কোনো গোছ পাতাম না, তো আমার না তখন এরকমটাই হতো। তবে এখন যত দিন যাচ্ছে তত কাজকর্মগুলো বেশ গুছিয়ে সময়ের মধ্যে করতেও শিখে যাচ্ছি। এই দেখেন গল্প করতে করতে এদিক দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করছি। আমার বাপের বাড়ির থেকেই বেশ কিছুটা পেঁপে নিয়ে এসেছিলাম, তো বাড়িতে পেঁপেগুলো পেকেই গেছে, সকলে খেয়ে নিয়েছে। আর একটা দুটো পেঁপে ছিল যেগুলো কাঁচা। জানেন তো পেঁপে জিনিসটা আমার কাঁচা খেতে বা পাকা পেঁপে খেতে একটু পছন্দ হয় না। আমার পেঁপেটা একটু তরকারি বটি এই সব হলে বেশ ভাল লাগে। আবার অনেকে মুগের ডালেও দেয়, সেটাও ভীষণ ভাল লাগে। তবে ওই পেঁপে কামড়ে কামড়ে খাবো আমার না এইটা একটুও ভাল লাগে না। একটা পেঁপের গন্ধ থাকে, ওই গন্ধটাতেই মনে হয় শরীরটা পাক মারে। তাই বাড়িতে বললাম আজকে একটু পেঁপে দিয়ে আলুতে তরকারি করি। তবে জানেন তো বিয়ের আগে আমার মা দেখতাম পেঁপের মধ্যে একটু বেশ কাঁচা ছোলা ভিজিয়ে দিয়ে দিতেন, তরকারির টেস্টটা যেন আরোই দ্বিগুণ হতো। তবে তরকারিটি খুবই ভালো হয়েছিল জানেন, নামানোর মুখে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। এরই মধ্যে রান্নাবান্না মোটামুটি হয়ে এসছে, এখন শুধু ডালটি হবে, তাহলেই হয়ে যাবে। ওই দেখেন ওইদিকে আমি ডালটি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ক্যামেরার পিছনে আছে কণিকা, ওর সাথে কথা বলতে বলতে কাজগুলো সারছি। জানেন তো এক রাতে বিয়ে বাড়ি যায় না কেন, এত জামা কাপড় সাজগোজ, তার সাথে রয়েছে এই জুতোগুলোকেও পরিষ্কার করতে হয়। এখন যেহেতু বর্ষাকাল আর আমাদের গ্রামের দিকেই বাড়ি, এই জুতোগুলো যদি পরে থাকে না তাহলে দেখতে ভীষণ খারাপ লাগে। জানেন জুতোগুলোকে আগে করে পরিষ্কার করে নিয়েছি সকালে, মানে কাঁচা ধোয়ার আগেও আমি সকালবেলা পরিষ্কার করে নিয়েছি। আর এই জুতোটি আমার এত পছন্দের কি বলবো আপনাদেরকে, সরস্বতী পুজোর সময় কিনেছিলাম, আমি দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তবে এই জুতোটা ভীষণ পছন্দের। জুতোটার মধ্যে প্লাস্টিক দিয়ে হাতে করে মুড়িয়ে মুড়িয়ে রাখছি। আর ওই দিক দিয়ে এই দেখেন ডোডোর বাবার প্যারাগনের যে জুতোটি দেখতে পাচ্ছেন, ওরগুলোও কিন্তু আমি খাপটির মধ্যে ভরে সুন্দর করে গুছিয়ে রাখবো। চলেন জুতোগুলো ঢোকাতে ঢোকাতে আপনাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। অসীমা দিদিভাই আমাকে বলেছেন যে পিউ তোমাকে শাড়ি পরেই খুব সুন্দর লাগছে, আর তোমার মুখটা খুব ভালো লাগছিল। অনেক অনেক ভালোবাসা। জানেন তো শাড়ি পরলে প্রত্যেকটা মেয়েকে অনেক সুন্দর লাগে, তবে শাড়ি পরতে আমার জানেন ভীষণ ভাল লাগে। তবে জানেন তো শাড়িটা না সবসময় পরে হয়ে ওঠে না, যেহেতু সংসারে এটা ওটা কাজকর্ম আছে। তবে জানেন তো আমি বিয়ের পরপর না পুরো 1 বছর শাড়ি পরেছিলাম, তো এখন আর পরি না, এখন কোথাও গেলে এলেই পরি। আর আমার না ভীষণ ভাল লাগে শাড়ি পরে নিজেকে দেখতে।
তো অনেক অনেক ভাল লাগলো দিদিভাই আপনার এই সুন্দর কমেন্টটি পড়ে। এই দেখেন গল্প করতে করতে এই যে শাড়িটি কাল পরে গেছিলাম ওই শাড়িটি এখন ভাঁজ করে নিচ্ছি। আচ্ছা, এই শাড়িগুলোর কি নাম আপনারা কেউ কি জানেন? জানলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আমি না যেই জিনিসটাই পরি বা ইউজ করি তার নামটা আগে আমি জানার চেষ্টা করি। তবে এই শাড়িটি যেহেতু আমি নিজের হাতে কিনিনি সেহেতু আমি না নামটা জানিও না যে এই শাড়ির নাম কি। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে শাড়িটি মোটামুটি করে আমার ভাঁজ করা হয়েই গেছে। আর জানেন শাড়িটির পাড়গুলোতেই খালি ডিজাইন ছিল আর অল ওভার এইরকম গুটি 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 করা ছিল। আর আঁচলের কাছে না গিট গিট বাঁধা ছিল। শাড়িটি খুব একটা খারাপ না, আবার ভীষণ সুন্দর তাও না, মোটামুটি আমার খুবই তো ভাল লেগেছে। সুন্দর করে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর ডোডোকে এবার ঘুমের থেকে ওঠানোর পালা, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ওকে যদি না ওঠায় এরপরে আর উঠতে চাইবে না। তাই তড়িঘড়ি করে ডোডোকে উঠিয়ে দেখেন এই দিক দিয়ে এসছি আমি সন্ধ্যাবাতিটা দিতে। তবে জানেন তো এরই মধ্যে ডোডোকে ঘুমের থেকে উঠিয়ে দিয়েছি, এখন ও ঠাম্মার সঙ্গে খেলা করছে আর আমি এদিক দিয়ে সন্ধ্যাবাতিটা দেখিয়ে দিই। এখন সন্ধ্যাটা লাগছে ওই 6:45 নাগাদ। তবে আর কিছুদিন পর থেকে বেলা ছোট হতে হতে এতটাই ছোট হয়ে যাবে কি বলবো, তখন তো আবার অনেকটাই বেলা ছোট হয়ে যাচ্ছে। জানেন তো আমার সন্ধ্যা পুজো এগুলো দিতে সত্যি ভীষণ ভাল লাগে। তবে সন্ধ্যাবাতিটা আমি দিই, পুজোটা দেওয়া হয় না যেহেতু রান্নাবান্না সংসারে কাজকর্ম থাকে সেই কারণে। ওই যে ফুলগুলো তুলতে গিয়ে একটা প্রজাপতি বসেছিল, লক্ষ্য করেছিলেন কিনা জানি না, তবে প্রজাপতিটা এখন আমার স্ট্যান্ডের ওপরে বসে আছে। এত ভাল লাগছিল, ডোডো আর আমি এটাকে নিয়ে বারবার করে দেখছিলাম জানেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন ডোডোকে দুধ খাওয়াবো, দুধটাও ঢেলে নিই। চলেন দুধটা ঢালতে ঢালতে আবারও আপনাদের একটি সুন্দর কমেন্ট পড়ে শোনায়। তো আমাকে এক বোনু কমেন্ট করেছেন যে খুব সুন্দর দেখতে লাগছে তোমাকে, আমিও কলেজে উঠেছি আর বিয়ে হয়ে গেছে, ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়া হয়েছিল। তো সত্যি কথা বলতে আমারও খুব ইচ্ছা ছিল জানো যে কলেজ যাব, ক্লাস করব। তবে সব সৌভাগ্য সব ইচ্ছা যে ভগবান পূরণ করবে তা কখনোই নয়। তো যাই হোক, কোনো কারণবশত বা আমার বিয়ে বশত আমার আর পড়াটা হয়ে ওঠেনি। তবে আমার জীবনে সত্যি কথা বলতে একটা আক্ষেপ থেকেই যাবে এই পড়াশোনাটা নিয়ে, বিশেষ করে কলেজে। মানে এতটাই আমার ইচ্ছা ছিল কলেজ যাব, পড়বো। আমি না ভীষণভাবে কান্না করেছিলাম জানো যখন আমাকে বাড়ি থেকে বলেছিল পড়তে হবে না। তারপর বাস্তবের সঙ্গে কথাগুলো ঠিক একবারে মিলিয়ে ভেবে দেখেছিলাম, তখন আর ইচ্ছা হয়নি। তবে এই আক্ষেপটা আমার থেকেই যাবে, মানে এই জীবনের মতো। তো যাই হোক, এই দেখো গল্প করতে করতে আমি এদিক দিয়ে চলে এসেছি ডোডোর বাবা জামাটা ভাঁজ করতে। জানো তো ছেলেদের জামাগুলো ভাঁজ করতে বেশি সময় লাগে, একটা শাড়ি ভাঁজ করতে অতটাও সময় লাগে না। তো ভাঁজ করছি আমি না, ইস্ত্রি আগে পারতাম, তবে কিছুদিন হলো ভয় লাগে, মানে কয়েকটা বছর হলো আর ইস্ত্রি আমি হাত দিই না ভয়ে। তো সেই কারণে ইস্ত্রি এখন আর করছি না জানো। এখন এই যে জামাটাকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি টান টান করে। তবে দেখবে কাচাকুচির পর হাতে করে যদি একটু টান 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 করে বেশ ডলে ডলে দাও না, জামাগুলো বেশ মনে হবে ইস্ত্রি হয়ে গেছে। তো এই যে ডোডোর বাবা জামাটা ভাঁজ করলেই আমার জানো তো বিয়েবাড়ির সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে যাবে, আর সেরকমভাবে কিছুই থাকবে না। তো চলো, জামাটা ভাঁজ করতে করতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলেই আমার পাশে থেকো, আমায় ভালোবাসা দিও। আবারও দেখা হবে নতুন দিনে।